আমার দাদা একটা গল্প আমাকে বলেছিল, আমি ছোটোবেলায় দাদার কাছ থেকে গল্প শুনতাম। দাদা বলেছিল, দাদার পাশে গিয়ে বসছিলাম তো, এই প্রায় যখন আমার 7-8 বছর বয়স হবে। তো দাদা বলছে, এক ছিল মুয়াজ্জিন আর পাশের ছিল একজন বাড়ির চোর। মসজিদের মুয়াজ্জিন আর এলাকার একজন চোর। তো চোর রাত্রিবেলা চুরি করে দিনের বেলা ঘুমায় আর ভালো ভালো খাবার খায়, ওর ভালো চলে। মুয়াজ্জিন সাহেব চিন্তা করে, কি ব্যাপার, ও তো কাজকর্ম কিছুই করে না, ভালো খায় ভালো চলে, কিছুই বুঝলাম না, আর আমি আল্লাহওয়ালা কাজ করি, মসজিদের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে, ইবাদত বন্দেগী করি, আর আমার এত অভাব কেন? সহজ সরল মানুষ তো জিজ্ঞেস করেছে, কি ব্যাপার, আপনার এত ভালো চলে, আপনি কি কাজ করেন? বলে, আমি রাতে কাজ করি। রাতের কাজ করে, তো একটু রাতের কাজ একটু আমাকে একটু করান দেখি, যদি আমি ভালো খাইতে পারি, চলতে পারি। এখন তো এই অবস্থা। তো চোর বলছে যে ঠিক আছে, আপনি আজকে রাতে আসেন। রাতে এসেছে, চুরি করতে গেছে। এখন তো আগে তো শিং দিত না, মানুষের বাড়ির উঠান কি করতো, শিং দিত। এখন তার এসব চোর নাই, এখন আমাদের ডিজিটাল যুগ, আলহামদুলিল্লাহ, ওরকম চুরি উৎপাত এখন আর নাই। এখন মানুষ আগের থেকে অনেক সচেতন, অনেক অ্যাডভান্স, আলহামদুলিল্লাহ। তো ঘরের পিঁড়ির মধ্যে শিং দিয়ে চুরি করতে ঢুকেছে। তো নতুন মানুষ, ও তো আর জানে না। মুয়াজ্জিন সাহেবকে ঢুকিয়ে দিয়েছে ভিতরে, যান যাহা আছে সবাই ঘুমিয়েছে, নিয়ে বের হয়ে চলে আসেন। ঢুকে গেছে, ঢুকে গিয়ে দেখে তো ফজরের আজান দিয়ে দিচ্ছে। কিসের আজান? ফজরের আজান দিয়ে দিচ্ছে। এদিকে ফজর আজান দিচ্ছে, উনি তো মুয়াজ্জিন সাহেব, ওনার আজান দেওয়া অভ্যাস, ও ঘরের ভিতরে আজান দেওয়া শুরু করে দিছে। লোকজন উঠে বলে, কি ব্যাপার, আপনি এখানে কেন, কি অবস্থা? বলে, আজান দিচ্ছে, আজান দিতে হবে না, আজান দিচ্ছে ঘরের ভিতরে। মানুষজন ধরে মারতে শুরু করবে। এমন তো অবস্থায় চিন্তা ভাবনা করলেন, না, ইনি পেশাদার চোর নয়, এনাকে কেউ এই কাজের জন্য উদ্বুদ্ধ করেছে, বুঝতে পারে নাই, এনাকে ছেড়ে দিচ্ছে। আপনি কেন চুরি করতে আসলেন? অভাব অনটন, এই টাকা দিয়ে সংসার চলে না, স্ত্রী বাচ্চাকে খাওয়াইতে পারি না। মানুষও বুঝতে পেরেছে যে না, এই পেশাদার চোর নয়, ইনি আসলে কি মানুষ, ভালো মানুষ, তাকে একটু সাহায্য সহযোগিতা করে ছেড়ে দিয়েছে। এই যে সত্য মানুষকে কি দেয় বলেন? মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস করে। সম্মানিত হাজিরিন, আমার দাদা কোথায় শুনেছিল এটা আমি জানি না, এমনিতেই বললাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়ুদরিবা মাসালাম বাউদাতান ফামা ফাওকাহা। সূরা বাকারা 26 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। মানুষকে উদাহরণ দিয়ে বোঝান, উদাহরণ দিলে মানুষ বুঝতে পারে।